উপনিষদ এই শব্দটি তিনটি অর্থে নিয়ে গঠিত। মানে হচ্ছে নিকটে, মানে হচ্ছে নিষ্ঠার সঙ্গে, আর সৎ মানে হচ্ছে বাস করা। বেদ যখন দেখলো যে এই মানুষকে জড়জগতের ভোগের সুখ না দিলে এরা কিছুতেই এই জড়জগৎ ছাড়তে চাইবে না, তখন প্রথমে বেদ কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড দুইটো ভাগ করলো। ঠিক আছে, জ্ঞানকাণ্ড পরে আসছে, প্রথমে কর্মকাণ্ড। কর্মকাণ্ডে মানুষকে প্রথমে বেদ, ব্রাহ্মণ আর সংহিতা অংশ শেখালো, যার দ্বারা মানুষের বেদের প্রতি বিশ্বাস জন্মে। যখন বেদের নির্দেশিত কর্ম করতে থাকবে মানুষ, তখন বেদের প্রতি নিশ্চয় হবে যে হ্যাঁ, বেদ ঠিকঠাকই আছে, বেদ যা বলছে তাই হচ্ছে। তখন মানুষের মনে প্রশ্ন জাগলো যে কি আমরা কি শুধু এই কর্মকাণ্ড করলেই মুক্তি সম্ভব? এটাই কি জীবনের প্রকৃত লক্ষ্য? সেই প্রশ্নের উত্তরই ঋষিরা যখন খুঁজতে শুরু করলো, তখন তারা মনে ভগবান স্বতঃস্ফূর্তভাবে কিছু জ্ঞানের সঞ্চার করালেন। সেই জ্ঞানগুলোই হচ্ছে উপনিষদ, যা কিনা আগেকার দিনের ঋষিরা যেটা ভগবানের নিকট থেকে সরাসরি পেয়েছিলেন, সেই অনুবাদগুলি, যেগুলো অনুবাদও বলা হয় বা ছন্দও বলা হয়, সেগুলিকে উপনিষদ আকারে তেনারা প্রকাশ করেছিলেন। মোট 108টি উপনিষদ আছে। আমার কাছে একটা গ্রন্থ আছে, বেদ পরিচয়। এই গ্রন্থটাতে উপনিষদের সম্বন্ধে অনেক কিছু ডিটেল দেওয়া আছে। যেমন উপনিষদ শব্দের অর্থ আধ্যাত্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা যারা উপাসনা করেন তাদের মাতৃগর্ভজনিত বাস, দুঃখ, জন্ম, জরাব্যাধি ইত্যাদি ক্রিয়ার নিবৃত্ত হয়। 108টি উপনিষদ রয়েছে। এই উপনিষদগুলি সংহিতার অন্তর্গত। এই 108টি উপনিষদের মধ্যে 11টি হচ্ছে অন্যতম। সেই 11টি উপনিষদেই এখানে 9টি রয়েছে, কারণ এখানে যে দুটি উপনিষদ রয়েছে, বৃহদারণ্যক উপনিষদ যেখানে 435টি মন্ত্র আছে, আর ছান্দোগ্য উপনিষদ এই মহাকার যেখানে মন্ত্র আছে হচ্ছে 668টি। এটা এত বড় যে এটা নিয়েই একটা সেপারেট কমপ্লিট বই হয়ে যায়। সেই কারণে এই দুটো উপনিষদ বাদে এখানে বাকি যে 9টি ইম্পর্টেন্ট উপনিষদ যেগুলো দেওয়া আছে, এবং যার প্রথমে বলা হয়েছে যে বৃহদারণ্যক এবং ছান্দোগ্য এই দুটি উপনিষদের কলেবর অতি বৃহৎ এবং বিষয়বস্তু অত্যন্ত কঠিন। এই কারণে সেই সব বিষয়ের অর্থ বহন করে তা সকলের বোধযোগ্য রূপে প্রাঞ্জলভাবে উপস্থাপিত করা আমার মতো অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তির সাধ্যের অতীত। এই বিবেচনায় সেই দুটি ব্যতীত অপর 9টি উপনিষদের ওপর এই ব্যাখ্যা রচিত হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরেয়, তত্ত্বীয় এবং শ্বেতাসাত্তর এই 9টি উপনিষদ রয়েছে। এই 9টি উপনিষদের নামগুলোর মধ্যে দুটো উপনিষদের নাম ঈশ এবং কেন, এই দুটি উপনিষদের নাম হয়েছে কিভাবে? এখানে বলা হয়েছে নির্দিষ্ট পদকে অবলম্বন করে কখনো নামকরণ করা হয়েছে, যেমন হচ্ছে ঈশ উপনিষদ, কেন উপনিষদ, মানে এগুলো পদ আছে। আর বাকি যে উপনিষদগুলো রয়েছে সেগুলো তার সম্প্রদায় বা প্রবক্তা পুরুষ, মানে যারা এই উপনিষদ, যে ঋষিরা এটাকে প্রবর্তন করেছিলেন, যেমন মান্ডুক্য ঋষির যে প্রবর্তন করেছে সেটা মান্ডুক্য উপনিষদ। ঠিক আছে, শ্বেতাসাত্তর ঋষির দ্বারা প্রবর্তিত শ্বেতাসাত্তর উপনিষদ। তো বাকি উপনিষদগুলোর নাম এইভাবে করা হয়েছে। এই 11টি উপনিষদের সার সংকলন করে বেদান্ত সূত্র রচনা করেছিলেন হচ্ছে ব্যাসদেব। উক্ত কারণে এদের সমষ্টিকে বেদান্ত দর্শন বলা হয়। কেন এটা বেদান্ত? কারণ বেদের যে পূর্বভাগ বা প্রথম ভাগ সেটাকে ছিল হচ্ছে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড বা বেদের অন্তভাগ নামে বুঝতে পারছেন, বেদের অন্ত। সেখানে যেহেতু উপনিষদগুলো রয়েছে, অর্থাৎ মানুষকে প্রথমে বেদের যে কর্মকাণ্ড সেগুলোকে শিখিয়ে দেওয়ার পরে কিছু কিছু প্রশ্ন উত্তর, কিছু কিছু ইম্পর্টেন্ট লেসন সেগুলো লাস্টে রয়েছে, তার জন্য এগুলোর নাম হয়েছে উপনিষদ। এই যে গ্রন্থটি, এই গ্রন্থটির মধ্যে উপনিষদের কীভাবে ব্যাখ্যা আছে, আমি প্রত্যেকটা উপনিষদ আলাদা ডিটেলে ব্যাখ্যা করব ছোটো ছোটো অংশে। তার আগে বলে দিই, এই গ্রন্থটিতে প্রথমে আপনারা মন্ত্র পাবেন, যেটাকে অনুবাকও বলা হয়, যে অনুবাক পাবেন। তারপরে তার কিছুটা অনুবাদ পাবেন, বাট এখানে একটু সমস্যা দেখেছি, কিছু কিছু শব্দের এখানে অনুবাদ মিসিং আছে। তারপরে আছে হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা আপনারা প্রায় অনুবাদই বলতে পারেন, কিন্তু এখানে যে বিস্তৃত তাৎপর্য সেটা নেই। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে উপনিষদ সেটা হচ্ছে ঈশ উপনিষদ। ঈশ উপনিষদের জন্য আমার কাছে একটা ভালো গ্রন্থ আছে, সেটা হচ্ছে ইসকন দ্বারা, বিবিটি দ্বারা প্রকাশিত ঈশ উপনিষদ। কারণ এখানে যে মন্ত্রগুলোর যে শুধু উচ্চারণ আছে তা নয়, এমনকি সেই মন্ত্রগুলোর আপনারা এখানে পাচ্ছেন হচ্ছে কি শব্দার্থ প্লাস অনুবাদ তো রয়েছে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা না থাকলে এই বইটা আমি রিকমেন্ড করতাম না, সেটা হচ্ছে তাৎপর্য। এত সুন্দর এখানে তাৎপর্য রয়েছে যে প্রত্যেকটা মন্ত্র বুঝতে খুব একটা অসুবিধা হয় না। ঈশ উপনিষদের জন্য আমি এই গ্রন্থটাকে সাজেস্ট করব, এই গ্রন্থটা নয়। বাট বাকি উপনিষদগুলো এখন যেহেতু আমার কাছে আর কোনো বেটার অপশন নেই, তাই আমি কি করব, এই গ্রন্থটা নিলাম, যাতে অন্তত উপনিষদে কি লেখা আছে, কি বিষয়বস্তু আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা উপনিষদে আমি এখান থেকেই দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে ঈশ উপনিষদ। এই উপনিষদে আলোচনা করা হয়েছে ঈশ্বরের সম্বন্ধে। অবশ্যই প্রত্যেকটা উপনিষদে কিন্তু একমাত্র গোপাল তাপনী উপনিষদ বাদে অন্যান্য কোনো উপনিষদে আপনারা ভগবানের নাম পাবেন না। কারণ উপনিষদ হচ্ছে তাও জড়জগতের ম্যানুয়াল। এখানে জড়জগৎ থেকে ভগবানের প্রতি জাস্ট আমাদের নিয়ে যায়, যে ভগবানকে, তার কি গুণ আছে, তার কি রূপ আছে, লীলা আছে, এই সম্বন্ধে বেসিক ধারণা দেয়। তাই এখানে ভগবানের বিস্তৃত লীলারস, ভগবানের নাম, ভগবান কি করেন, কোথায় থাকেন, এত কিছু তথ্য কিন্তু উপনিষদ আমাদের দেয় না, কিন্তু ভগবানের সম্বন্ধে জাস্ট জানার আগ্রহটা সৃষ্টি করে।
তাই আপনারা কখনোই উপনিষদে পড়ে ভগবানের যে গুণ লীলা রূপ এগুলোর ব্যাপারে পূর্ণ আস্বাদন করতে পারবেন না। সেগুলোর জন্য আপনাদের পরবর্তীকালে অন্যান্য গ্রন্থ আলোচনা করতে হবে, অধ্যয়ন করতে হবে। তা আমি বলছি ঈশ উপনিষদ। প্রথমে আসছে ঈশ উপনিষদ। ঈশ উপনিষদে ভগবানের ঈশ্বরের ব্যাপারে আলোচনা করা হয়েছে। অল্পতে শক্তিশালী উপনিষদ এটা। এই ঈশ উপনিষদের মূল কথা হচ্ছে জগতের সবকিছুই ভগবান তৈরি করেছেন, তাই ভগবানের সেবায় সেই সব কিছুকে লাগানো উচিত। এটাই হচ্ছে ঈশাবাস্য মিশং সর্বং যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গীত কাশ্য সিদ্ধাধনম। এই সব কিছু জগৎ ঈশ্বরের সৃষ্টি, তাই তাকে সবকিছু দিয়ে তেন ত্যাগতেন বঞ্চিতা তুমি মা গীত কাশ্য সিদ্ধাধনম। তাকে ত্যাগ করে তুমি সেটাকে ভোগ করতে পারো। প্রশ্ন হতে পারে ত্যাগ করে কি করে ভোগ করা যায়? অর্থাৎ যেমন এই জগতে সবকিছু ভগবানের সম্পত্তিটা যে জানাই হচ্ছে প্রকৃত ত্যাগ। কারণ এখানে আমি যখন এটাকে গ্রহণ করছি এটা ত্যাগ নয়, কারণ এটাকে আমিত্বতা থাকছে। তাই এইভাবে এটা আমাদের শেখায়। এরপর আছে হচ্ছে কেন উপনিষদ। কেন উপনিষদের যে আলোচ্য বিষয়বস্তু, কেন মানে হচ্ছে কার দ্বারা, ঠিক আছে? যেমন চোখ কার দ্বারা দেখে, মন কার দ্বারা চিন্তা করে, এইভাবে কেনর প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি হচ্ছে কেন উপনিষদের মাধ্যমে। এরপরে শুরু হচ্ছে কঠ উপনিষদ। কঠ উপনিষদে এটি যমরাজ আর বালক নচিকেতার কথোপকথন রয়েছে। এখানে মৃত্যু আর অমরত্ব নিয়ে মানুষের যে প্রশ্নগুলো আছে সেগুলোর আলোচনা করা হয়েছে। এতে শরীরকে রথ হিসাবে তুলনা করা হয়েছে আর আত্মাকে রথী হিসাবে তুলনা করা হয়েছে। কঠ উপনিষদ পার করে আমরা চলে যাব প্রশ্ন উপনিষদ। এখানে 6জন ঋষিকুমার মহর্ষি পিপ্পলাদকে 6টি পুরো প্রশ্ন করেন। প্রাণ সৃষ্টি কী করে হলো, প্রাণ কি জিনিস এবং ওঙ্কারের মহিমা কি ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তর এই প্রশ্ন উপনিষদে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আসছে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদে 2 ধরনের বিদ্যার কথা বলা হয়েছে। একটা হচ্ছে সাংসারিক জ্ঞান, যাকে বলা হচ্ছে অপরাবিদ্যা, আরেকটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, যা পরাবিদ্যা। এই উপনিষদ আমাদের এই অপরা জ্ঞান আর পরা জ্ঞান এই দুটো বিদ্যার কিভাবে সমন্বয় করা উচিত, কি কোনটি শ্রেষ্ঠ, কোনটি শ্রেষ্ঠতর ইত্যাদি ব্যাপারে যাবতীয় আলোচনা করেছে। তারপরে যে উপনিষদ আছে সেটা হচ্ছে মান্ডুক্য উপনিষদ। মান্ডুক্য উপনিষদ হচ্ছে সব থেকে ছোট উপনিষদ কম্পারেটিভলি। এতে মানুষের চেতনার 4টি স্তর যে রয়েছে, অর্থাৎ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়, এই 4টি স্তর আর ওং ধ্বনির কি তাৎপর্য রয়েছে এগুলোর ব্যাপারে আমাদের ইনসাইট দেয়। তারপরে হচ্ছে ঐতরেয় উপনিষদ। এই উপনিষদে সৃষ্টির উৎস এবং আত্মার বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। এর প্রধান মহাবাক্য একটা হলো, সেটা হচ্ছে প্রজ্ঞানং ব্রহ্ম, চেতনাই ব্রহ্ম। এখানে ভগবানের যে স্বরূপ সেটাকে উদ্ঘাটন করা হয়নি, তাকে ব্রহ্ম বলে নাম করা হয়েছে। আর ভগবানের যে জ্যোতি সেটা ব্রহ্মজ্যোতি। এখানেই আমরা নিরাকারবাদ বা নিঃসারবাদকে খণ্ডন করতে পারি। যদি ব্রহ্ম আর ব্রহ্মজ্যোতি আলাদাই হয়ে থাকে, তা একই হয়ে থাকে, তাহলে এখানে ব্রহ্ম আর ব্রহ্মজ্যোতিকে আলাদা করে বলার কি দরকার? সূর্য আর সূর্যের আলো যদি একই হয়ে থাকে তাহলে আমরা আলাদা করে তা বলি না। আমরা কি বলি? সূর্যই বলি, এবং সূর্যের আলোকে সূর্যের আলোই বলি। তো ব্রহ্ম এবং ব্রহ্মজ্যোতি যদি একই বস্তু হয়ে থাকে তা তাকে আলাদা করে বলার দরকার নেই। ব্রহ্ম মানেই তো ব্রহ্মজ্যোতি, তাহলে কেন আলাদা করে বলবো? এবার আসছে হচ্ছে তৈত্তরীয় উপনিষদ। এই উপনিষদে আলোচনা করা হয়েছে শিক্ষা, সমাজ এবং পরম আনন্দ কি তার বিষয়ে। এখানে একটা বিখ্যাত নির্দেশ আছে, সেটা হচ্ছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। এই উপনিষদেই এটা পাওয়া যায়, মাতৃদেব ভব পিতৃদেব ভব। মানুষের পঞ্চকোষের বর্ণনাও এই তৈত্তরীয় উপনিষদে রয়েছে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা উপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ। এই উপনিষদের খুব একটা ইম্পর্টেন্ট শ্লোক আছে, যেটা ভগবদ্গীতায় প্রভুপাদও বলেছিল যে আত্মা এবং পরমাত্মা, আত্মা যেখানে একটা গাছের ফল খাচ্ছে আর পরমাত্মা তাকে সাক্ষী রূপে দেখছে, সেই শ্লোকটা এই উপনিষদেই পাওয়া যায়। এই উপনিষদে পরমাত্মাকে শিব বা রুদ্র হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এতে ভক্তি, যোগ ও সাধনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সহজ কথায় বলতে গেলে বেদের যে শেষ অংশ সেটা হচ্ছে বেদান্ত, এবং সেই বেদান্তের অংশগত হচ্ছে উপনিষদ। বেদের প্রথম দিকে যেমন যজ্ঞ বা আচারের কথা ছিল, তেমনি শেষের দিকে উপনিষদে এসে সেই সব আচারের চেয়ে মানুষের অন্তরাত্মা এবং পরমাত্মার মিলনকেই সবচেয়ে বেশি মহিমান্বিত করা হয়েছে এই উপনিষদ অংশে। ঠিক আছে, আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কেবল এই রক্ত মাংসের শরীর নই, আমাদের আরও বেশি ইম্পর্টেন্ট কিছুর জন্য তৈরি করা হয়েছে। তো এই বইটি পড়লেই অবশ্যই আপনারা সেই ব্যাপারে জানতে পারবেন। বিশেষত বেসিক শুরু করুন, তারপরে আপনারা আরও ডিটেলে যখন আরও অন্যান্য স্বাস্থ্য করবেন তখন আপনারা আরও বুঝতে পারবেন। কিন্তু যখন বেসিক জানার জন্য আপনারা এই গ্রন্থগুলো পড়তে পারেন, এটি অধ্যয়ন করতে পারেন। আপাতত এখন আমাদের বাজারে বা মার্কেটে কোনো ভালো উপনিষদ ব্যাখ্যা সহ, ভক্তিমূলক ব্যাখ্যা সহ নেই। তাই গীতা অপেক্ষা উপনিষদটা জাস্ট জানার জন্য আমি সাজেস্ট করছি, রেকমেন্ড করছি। যদি কোনো ভালো উপনিষদ আছে, যেমন আমি ঈশ উপনিষদের যে অল্টারনেটিভ বললাম বেটার, সেটা যদি এরকম কোনো আসে তাহলে অবশ্যই আমি আবার নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। হরে কৃষ্ণ।